দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে এটি বেশিরভাগ রাজনৈতিক দলই একমত পোষণ করেছে, আবার কোনো দল দুটি দলও দ্বিমত পোষণ করেছে। কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ যদি ঐক্যমতে পৌঁছায় সেক্ষেত্রে আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে একটা পজিশন ছিল, আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আনুপাতিক হারে নির্বাচন বা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেই জায়গা থেকে কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন এখানে বলেছিল যে ওইটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে উচ্চ কক্ষে আমরা ওইটার প্রয়োগ করতে চাই। আমরা আমাদের দলীয় পজিশন থেকে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা সেটাতে একমত পোষণ করেছি। এখন আমরা এই জায়গায় আছি, যদি আগের মতো পুরানো সিস্টেমের ইলেকশন হয় তাহলে আমরা সেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই পুরোটা, আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন হলে অন্তত আমরা উচ্চ কক্ষে সংসদ প্রাপ্ত ভোটের অনুপাতে আমরা প্রতিনিধিত্ব চাই। সেক্ষেত্রে কমিশনের যে প্রস্তাবিত 50% আপনার সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা সিস্টেমের কথা বলা হয়েছে, কিংবা 50% রাজনৈতিক দল, এইটা হলে আরও দলবাজি বাড়বে, সিভিল সোসাইটি বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, কিংবা যদি করতে চায় সেটা 20 থেকে 30% হতে পারে। সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকেও মতামত দিয়েছি যে একজনকে যদি ফিক্সড করা হয় সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। ধরেন একজনের চাকরির বয়স আছে 2 মাস, সে অবসর যাবে 2 মাস পরে, তো 2 মাসের জন্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে আবার আরেকজনকে আবার নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া আবার কয়েকদিন পরে শুরু করা লাগবে। কিংবা যোগ্যতার ক্ষেত্রেও 19-20 তো হতে পারে, সবাই যোগ্য, তারপরেও সেখানে গুড বেটার বেস্ট বলে একটা শব্দ আছে। সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতি থেকে রাষ্ট্রপতি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করবে। এই প্রক্রিয়াটার সাথে আমরা একমত, এবং আরও অনেক দলও একমত পোষণ করেছে, 2-1টি দলও দ্বিমত পোষণ করেছে। আমরা একমত এবং দ্বিমত আমরা সকলকে নিয়েই আমরা একটা জাতীয় ঐক্যমতের জায়গায় পৌঁছতে চাই। সেই ক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে দেশ এবং জাতির স্বার্থে আমরা আমাদের নিজের পজিশন চেঞ্জ করে কিংবা নিজের পজিশন থেকে একটু সরে আসতেও আমরা সবসময় প্রস্তুত। তবে আমরা চাই যেটা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ বলেছেন, জুলাইয়ের মধ্যেই যেন জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যে সমস্ত বিষয়গুলোতে আমরা একমত পোষণ করি সেটি যেন কার্যকর হয়। এবং অবশ্যই আমরা বারবার জোর দিয়েছি যেটা অন্তত গণভোটের মাধ্যমে এইটা যেন একটা জনভিত্তি দেওয়া হয়, কারণ আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরাই করে নাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে লড়াই করেছে, তাদের মতামতটাও নেওয়াটা প্রয়োজন।